এই মুহূর্তে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এক প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা খেয়ে দিলেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এক প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা খেয়ে দিলেন বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। কাউন্টারে এক প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা খেয়ে দিলেন। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, আপনার প্রতিক্রিয়া অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এক প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কাউন্টার থেকে খেয়ে দিলেন। তাকে জিজ্ঞাসা করতে গেলে ওই প্রবাসী ভাইয়ের মোবাইল ছিনে নেওয়া হয়, মোবাইল ছুড়ে ফেলা হয়, তাকে খারাপ ব্যবহার করা হয়। বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে 3 ঘন্টা বিভিন্ন আইন শৃঙ্খলার সহায়তা নেওয়ার চেষ্টা করছিলেন ওই প্রবাসী ভাইয়ের, কারো কাছ থেকে কিন্তু সহযোগিতা পায় নাই। 3 ঘন্টা পরে সে আবারও পুনরায় চলে গেলেন তার গ্রামের বাড়িতে। ওই প্রবাসী ভাই এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি দিতে পারে নাই, বাংলাদেশ থেকে প্রবাসে যাইতে পারে নাই। বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে 1,00,000 টাকা খেয়ে দিলেন বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কাউন্টারের মধ্যে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে। আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা, সুধী বাবা ডক্টর ইউনূস আসিফ নজরুল ওরফে রাজাকারের বাচ্চা বাংলাদেশ প্রবাসী ভাইদেরকে বিএপি লঞ্চ করে দিয়েছে, বাংলাদেশ প্রবাসী ভাইদেরকে ভালোবাসা দিচ্ছে। টিকিটের দাম 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ বৃদ্ধি করার পরেও কিন্তু এই মুহূর্তে এক প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ খেয়ে দিলেন। বিশেষ সূত্রে নাম না বলার শর্তে জানা গেছে বিভিন্ন ভাবে বাংলাদেশে এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদেরকে এভাবে টাকা পয়সা লুটপাট করে সুধী ইউনূস ডক্টর ওরফে আসিফ নজরুল রাজাকারের সন্তান, যিনি এই টাকার কমিশন বন্টন করেন, পাশাপাশি উপদেষ্টা আসিফ, হাসনাত, সাজিদ, নাহিদও এটার সাথে জড়িত। অনলাইনে টাকা পয়সা লেনদেন হয় না, অফলাইনে ক্যাশের মধ্যে টাকার কমিশন ভাগাভাগি হয়। বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এক প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা খেয়ে দিলেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্টে জানাবেন আর বাংলাদেশের প্রত্যেক এলাকা থেকে প্রতিবাদের ঝড় তুলুন। প্রবাসী ভাইয়েরা ঝড় তুলতে পারেন, আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানাতে পারেন, দ্রুত শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এই হচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে ভালোবাসা দিচ্ছে। 1 মাসের ভিতরে একের পর এক প্রবাসীর গায়ে হাত তোলা হচ্ছে, একের পর এক প্রবাসী ভাইয়ের প্রবাস থেকে দেশে যাওয়ার পর তার হাতের সামানগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এক প্রবাসী ভাইয়ের মাথায় আঘাত করা হচ্ছে, কোন প্রবাসী গায়ের হাত তোলা হচ্ছে, চোখে কিন্তু আঘাত করা হচ্ছে একের পর এক। আজকের এই প্রবাসী এক ভাইয়ের 1,00,000 টাকা এই মুহূর্তে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে বাংলাদেশ বিমানবন্দরের কর্তৃপক্ষ 1,00,000 টাকা খেয়ে দিলেন। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কাউন্টারের ভিতরে এক প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা খেয়ে দিলেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, এখনো বসে আছেন, এখনো চুপ হয়ে আছেন, এখনো প্রতিবাদে ঝড় তোলেন নাই, এখনো আপনারা কিন্তু বসে আছেন। প্রবাসী ভাইয়েরা জেগে উঠুন, জেগে উঠুন। টিকিটের দাম 1 থেকে 2 গুণ না 3 গুণ বৃদ্ধি করার পরেও আপনারা এখনো চুপ আছেন। আপনারা বাংলাদেশ থেকে প্রবাসে যান আর প্রবাস থেকে দেশে যান, বিমানের টিকিট কিন্তু 3 গুণ বাড়ানো হয়েছে, আপনারা এখনো কিন্তু চুপ হয়ে আছেন। জেগে উঠুন প্রবাসী ভাইয়েরা, কথা বলা শুরু করুন, না হয় কিন্তু আপনার কুফালও কিন্তু আসতে যাচ্ছে। এমন ধরনের ঘটনা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন আর এই প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা ফেরত দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশের বিমান কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশের প্রবাসী ভাইয়ের 1,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত শেয়ারের মাধ্যমে জানিয়ে দেন, আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।